নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। প্রথমেই যে খবরের দিকে চোখ রাখবো, মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন মধ্যমগ্রাম হাই স্কুলের সামনে বোমা বিস্ফোরণে জখম এক। সোমবার সকালে চিকিৎসাধীন ওই ব্যক্তির বারাসাত হাসপাতালে মৃত্যু হয় বলে জানা যায়। আকস্মিক বোম ব্লাস্টিং এবং তাতেই মৃত্যু। এই মুহূর্তে সেই এরিয়ার সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি আমরা। এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজে কিন্তু বোম ব্লাস্টিং এর ছবি ধরা পড়েছে। এবং এক্ষেত্রে জানিয়ে রাখি, মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন মধ্যমগ্রাম হাই স্কুলের সামনে এই বোমা বিস্ফোরণ। এই ঘটনায় একজন জখম হয়েছেন। সোমবার সকালে চিকিৎসাধীন ওই ব্যক্তির মৃত্যু হয়। মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন মধ্যমগ্রাম হাই স্কুলের একেবারে গেটের সামনেই কিন্তু এক ব্যক্তির হাতে ছিল বোমা। সেই বোমা বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হন এবং তারপরেই কিন্তু সোমবার চিকিৎসাধীন থাকা অবস্থাতেই মৃত্যু হয় ওই ব্যক্তির। বারাসাত হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। তখনই কর্তব্যরত চিকিৎসক তারা জানিয়েছিলেন যে অবস্থা আশঙ্কাজনক। পরবর্তীতে কিন্তু সেই সোমবার দিনকে অর্থাৎ আজ সকালে কিন্তু চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হয় তার। বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস সহ এসডিপিও বারাসাত বিদ্যাসাগর অজিঙ্কা অনন্ত সোমবার সকালে কিন্তু আহত ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান। সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন রথীন ঘোষ। মধ্যমগ্রামে যেহেতু একটা স্কুলের সামনে সেহেতু সেখানে একটা চাপা উত্তেজনা আছে যে কেন ঘটলো এই ধরনের ঘটনা। তো মধ্যমগ্রামে ঘটে না, কিন্তু ঘটার কারণও আমরা অনুসন্ধান করে এখনো পর্যন্ত কিছু জানতে পারা যায়। কেউ বলছে পিললো, কেউ বলছে না করলো। আমার মনে হয় যে এই ধরনের ঘটনা মধ্যমগ্রামের মতো শহরে বাঞ্ছনীয় না। এর জন্য আইন যেভাবে চলবে সেইভাবে উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন এর সঙ্গে আরো কোনো গ্রুপ ছিল কিনা, পাশে স্কুল, তার কি উদ্দেশ্য নিয়ে এসেছিল এটা তো বোঝা যাচ্ছে না। এটা বোঝা যাবে যখন পুলিশ অনুসন্ধান করে বার করবে। এবং আমার মনে হয় যে এটার মধ্যে দিয়ে মধ্যমগ্রামের বাতাবরণ আবার একটু কোনোভাবে উত্তেজনা তৈরি হচ্ছে। রবিবার রাতেই খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে বোম স্কোয়াডের একটি টিম। অবশেষে ওই ব্যক্তির ব্যাগ খোলা হয় যাবতীয় নিরাপত্তা বজায় রেখে। ব্যাগ খোলা হলে তেমন কিছু পাওয়া যায়নি। মোবাইল চার্জার, ইলেকট্রনিক্স গ্যাজেট এবং জামা প্যান্ট ছাড়া আর কিছু তেমন পাওয়া যায়নি বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ওই ব্যক্তির নাম শচীন্দানন্দ মিশ্রা, বয়স 25 বছর, বাড়ি উত্তরপ্রদেশে। খুব বেশি কিছু বলা যাবে না, আমাদের এক্সপার্টরা দেখছে। এটা নিয়ে প্যানিক হওয়ারও কোনো কারণ নেই। দেখছি কি আছে ব্যাপারটা, এখনই কিছু বলতে পারবো না, কারণ এখন বলাটা খুব টু আর্লি কিছু বলার জন্য। না না, সেরকম কিছু না, এক্সপার্টরা দেখেছে। ওর জামা কাপড় ছাড়া বিশেষ কিছু নেই। একজন ইনজুর্ড হয়েছে বলে আমরা জানি, তাকে আমরা হসপিটালে পাঠিয়েছি। দেখা হচ্ছে কি আছে ব্যাপারটা। আশেপাশের এলাকায় এমন ঘটনা ঘটলেও শহর মধ্যমগ্রামে কিন্তু এমন ঘটনা শোনা যায়নি এর আগে। ফলত বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। আহত উত্তরপ্রদেশের ব্যক্তি। সোমবার সকালে বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তার। শচীন্দানন্দ মিশ্রা কি উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে এসেছিল, তার কাছে কোথা থেকে বোমা এলো এবং এর সঙ্গে স্লিপার সেলের কোনো যোগাযোগ রয়েছে কিনা সে বিষয়ে কিন্তু সার্বিকভাবে তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখছে তারা।
উত্তর 24 পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।